আরামবাগের বিজেপি কাউন্সিলরকে দেখেই চম্পটে একাধিক শ্রমিকরা দৌড়াতে থাকে। কি এমন ঘটলো তাকে দেখি একের অধিক শ্রমিকরা দৌড়াচ্ছে। বিজেপি কাউন্সিলের এই ভূমিকায় খুশি আরামবাগ পৌরবাসী। জানা গেছে আরামবাগের গৌরহাটি মোড় সংলগ্ন 13 নম্বর ওয়ার্ডের একটি শপিং মলের মালিকের বিরুদ্ধে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় আরামবাগ শহরে পুকুর ভরাটের অভিযোগ উঠে আসে। তাই এই পুকুর ভরাট নিয়ে সরব হয়েছেন 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। রবিবার রাতের অন্ধকারে পুকুর ভরাট করতে হাতে নাতে ধরে ফেললেন কাউন্সিলর। তিনি গিয়ে দেখেন সরকারি কোনো অনুমতি ছাড়াই মাটি কাটার কাজ চলছে জোর কদমে। ঘটনাস্থলে কাউন্সিলর পৌঁছালে তাকে দেখে পালিয়ে যায় শ্রমিক সহ মালিক। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন কাউন্সিলর সহ এলাকার বাসিন্দারা, কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। দেখুন নাম্বারটা বার করুন, আমি এখনই ডায়াল করে দেখাবো। আপনাকে 10 মিনিট আগে ফোন করেছিলাম। বন্ধ থাকে, কোনো বোঝানো না হয় তাহলে কিন্তু আমি আইনি স্টেপ নেবো বলে দিচ্ছেন। আমি কিন্তু আইনি স্টেপ নেবো। কেন এরকম বদমাইশি করছো তোমরা? তুমি আমার কাগজ দেখাও না, আমি কাগজ দেখো, আমি তোমাকে আইনি করছি। দিনের বেলা বলছি, দিনের বেলা বলছি কেন? আমি আপনাকে ফোন করে ফোনটা ধরছো না। যদি রাতের অন্ধকারে যদি এই মালিক ডোবা ভরাট করতে পারে তাহলে এ কত রকম শয়তান মানুষ সেটা আমার থেকেও ভালো কেউ জানে না। এবং আমি এইটা ডোবা ভরাট হচ্ছে আমি সঙ্গে সঙ্গে তুরন্ত ফোন করেছিলাম। পাড়া প্রতিবেশী থেকে ফোন এসেছিল এবং পাড়া প্রতিবেশী থেকে এমন ভয়ে রেখে দিয়েছে যে কেউ কথা বলে তার নামে মিথ্যা কেস দেবে। আমি কুমার পালকে বলছি বাপের বেটা হয়ে আমার নামে কেস করে দেখাক। আমি তো প্রতিবাদ করলাম এবং সব চোরগুলো টাকা খেয়েছে রাতের অন্ধকারে ভরাট করছে। রাতের অন্ধকারে আমি এসে দেখলাম ভরাট হচ্ছে, আপনাকেও দেখালাম ভরাট হচ্ছে। আপনি চলুন, আবার বন্ধ করে দিয়েছে। এখন আপনাদের মিডিয়া খবর আসতে বন্ধ করে দিচ্ছে, এত ভয়। যদি ওর কাগজ থাকে আমি আপনাকে প্রমাণ দিয়ে দেবো, ওটা ডোবা বলে উল্লেখ আছে, আমার কাছে দাগ নাম্বার কাগজ সমেত আছে। কুমারেশ পাল ওই ডোবাটা কিনেছে, রাতের অন্ধকারে ভরাট করছে। যেটা পুকুর তাকে বললাম যে যেটা তোমার পুকুর তুমি পুকুর রাখো, তোমার যতটা তোমার পার পড়ছে তুমি ততটা কাগজ দেখাও, তুমি কাজ করো। ও বলছে আমার কাগজ আছে, আমি পারমিশন পেয়েছি, আমি পাড় বানাচ্ছি। সেটা আমরা জানি না। আমাকে যেটা বললো আমি ওটা বললাম। আমি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, আমাকে উনি ওই কথাই বললো, আর আমি সেটাই আপনাদেরকে বলছি। হ্যাঁ, এখন পুকুর বোঝাচ্ছে। আমি ওই জন্য দাদাকে সবাইকে ডাকলাম, সবাইকে বললাম যে দেখো পুকুর হাফ ও যেটা পাড়ের দাগ দেখাচ্ছে তার থেকে বেশি ভিতরে চলে গেছে। ঠিক আছে, ওকে বলতে ও বলছে আমি পারমিশন পেয়েছি। কে পারমিশন দিয়েছে ওই জানে, আমরা জানি না। এই যে এত বড় বিল্ডিংটা যে এখানে হচ্ছে, এই এত বড় যে বিল্ডিংটা এখানে হচ্ছে, এটা পুরো ইললিগাল ভাবে হচ্ছে। এতে কোনো লিগ্যাল ভাবে হয় না। আমরাও বাইরে থাকি, লিগ্যাল কোনটা ইলিগাল কোনটা আমরা জানি, পড়াশোনা আমরাও শিক্ষিত। ঠিক আছে, এই যে দেখুন এটা রোড ওর যে বিল্ডিংটা পারমিশন যেটুকু ছাড়ার, পৌরসভা যেটুকু ছাড়ার ও ছেড়েছে, কপুট ছেড়েছে। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।